সম্পর্কগুলো যেন থাকে মমতায় ঘেরা। চা কইলাম ঠান্ডা হয়ে যাইতাছে, এক মুঠ মুড়ি চাইছিলাম আমি। আমার চলে না সংসার, উনি টাকা বিলায় বেড়ায়। কার কোন বিপদ পড়ছে মানুষের উপকার করে সব টাকা নষ্ট করে দিয়ে আসি। কেমনে সংসারটা চলে ওটা আমি জানি। ভুল কইলা, হাজী মোহাম্মদ মহসিন কইতে পারতা, উনি আসছিল আসল দানবীর। এক মুঠ মুড়ি চাইছিলাম আমি। আমি তো সবসময় ভুলই কই, আপনি সবসময় সঠিক বক্তব্য দেন। সংসারটা কেমনে চলে ওটা আমি জানি। আরে ভাইরে, মানুষে যখন বিপদে পড়ে, হ্যাঁ, তো সেই মানুষের আমি সাহায্য করবো না? এটা ছাড়া তো আমি থাকতে পারি না, এটা তো সবাই জানে। মুড়ি চাইছিলাম এক মুঠ। সাহায্য করারও একটা লিমিট থাকে। হ্যাঁ, কারো বাড়িতে চাইল নাই, তার জন্য এক বস্তা চাইল কিনা দিয়া কাউরে সাহায্য করা এটা কোনো গর্বের কথা না। আরে ভাইরে, বুড়া মানুষ, সংসারে কাম করার কেউ নাই, না খেয়ে মরে দেব, সাহায্য করবো না? চা ঠান্ডা হয়ে যায়, এক মুঠ মুড়ি চাইছিলাম আমি। তাহলে একটা কাম করেন, ওই বাড়ির সবাই রে এই বাড়িতে নিয়ে আসেন। আপনি বস্তা বস্তা চাইল আনবেন, আর রান্ধুনে লেগে আমি বান্ধিত আছি। এটা চিল্লিয়ে কইতাছো কারণ এটা তো ভালো বুদ্ধি, আগে বলবা না? আমার তো করণের কিছু নাই, আমার স্বাদ আছে কিন্তু আমার তো সাধ্য নাই। কি করবো আমি? চা ঠান্ডা হয়ে যায়, মুড়ি চাইছিলাম এক মুঠ। সাধ্য না থাকাতে যে বেলকি দেখান, সাধ্য থাকলে মঙ্গল গ্রহ বেইসা তো মানুষকে সাহায্য করতেন। নিজের নাই জাগা, কুত্তা আনে বাগা। সংসারটা কেমনে চলে এটা আমি জানি। তো কেমনে চলবো? হ্যাঁ, আমার তো এটা নিশা, খারাপ নিশা না, মানুষের সাহায্য করানোর নিশা, এটা আমি করবই। সংসার চালানোর দিকে তুমি কামাই করো। জামাই থাকতে আমি কামাই করবো কে? কামাইয়ের লগে জামাইয়ের কোনো সম্পর্ক নাই। জামাই মরে গেলেও কামাই করন যায়, বাচ্চা থাকলেও কামাই করন যায়। কামাই করলে একটা মাইয়ার মর্যাদা বাড়ে এবং সংসারটা ভালো চলে। এক মুঠ মুড়ি কিন্তু চাইছিলাম আমি। যে না আমার সংসার, এই সংসারে আইসা আমার জীবনটা নষ্ট হয়েছে। মাঝে মাঝে মন না লয়, গলায় দড়ি দিয়া মরি। এটা নীরবে মরে গেলেই তো হয়, এর লেগে চিল্লানের কি আছে? মুড়ি চাইছিলাম কিন্তু এক মুঠ মুড়ি, চাটা ঠান্ডা হয়ে যেতেছে। কই যাও? বাপের বাড়ি। কে? আরামুনে লিগা। মানে? প্রত্যেকদিন তোমার লগে কাইজাও করতে পারবো না, গলায় দড়িও দিতে পারবো না। রূপ যৌবন হাওনা আছে, আরেক জায়গায় যে বিয়ে করে ফেলাম। মুড়ি দে, মুড়ি দে, এক মুঠ মুড়ি চাইছিলাম। যাইতাছি না, তালাকের কাগজটা সময় মতো হাতে পাঠাই দিই। তালাকের গুল্লি মারি তুই আগে মুড়ি দে, আবার মুড়ি লাগবো, মুড়ি দে। আমি চইলা গেলে কপালে মুড়িও জুটবো না, বুড়িও জুটবো না। কি মজিদ, কই যাও? হ্যাঁ, ঘুরতাছি রে ভাই। তো নিজের দোকানে কর্মচারী রে বসায়া নিজে যদি এরকম টোটো করে ঘুরো তাহলে চলবো? তুমি না একজন ব্যবসায়ী। আকামে ঘুরতাছি না, কামেই ঘুরতাছি, কিন্তু যেই কামে ঘুরতাছি ওই ঘটনাটা ঘটতাছে না। বাদামি মনে করেন না আমারে। আচ্ছা, আমি তোমারে কেন ভাদাইমা মনে করুম কত? হ্যাঁ, তোমার আমি চিনি না, মস্করা করলাম। আচ্ছা, বউ তো তোমার 6 মাস হলো তালাক দিছে, এর মধ্যে আর বিয়ে শাদী করার ইচ্ছা আছে না নাই আমি বুঝতেছি না তো। কি কও? এইটা দেখে পাবলিক আগে তোমারে হাফ পাগল মনে করতো, এখন তো পুরাই পাগল মনে করবো। পাবলিক যদি আমার পাগল মনে করে, আপনার কি মনে হয় লিখে আমার খুব আফসোস আছে? আমার এক ফোঁটা আফসোসও নাই। আমি কি জনে জনে বলে বেড়াবো যে ভাই আমি কর্মঠ বউ চাই? হ্যাঁ, সময় নষ্ট। সাইকেলে লাগাই লইছি, মানুষের দেখবো, কারো খোঁজে যদি থাকে আমার জানাইবো, সময় সেভ। বুঝলাম সময় সেভ, কিন্তু তুমি যদি এরকম করে সাইনবোর্ড লাগে নিজেই ঘুরে বেড়াও তা আমার কাজটা কি আমি তো বুঝতে পারতেছি না। তোরা ভাই আপনি তো পারেন না। পারবো কেমনে? তুমি যে শর্ত দিছো, লোকজন সংসারী মায়া খুঁজে আর তুমি চাও কর্মঠ মায়া।
সংসার করার প্রতি তো তোমার আগ্রহ দেয়া যায় না এই কথার মধ্যে। এই কথার মধ্যে কি দেয়া যায়? তুমি বইয়ের কামাই খাইতে চাইতেছো। এটা কি শুনতে খারাপ শোনায় না ভালো শোনায়? না, আলোচ্য অংশটুকুর তো এখন ব্যাখ্যা দরকার আছে। দেও দেই ব্যাখ্যা। ধরেন, শোনেন, কর্মটা আমি কেন চাই? আমি তো ইনকাম করি, আমার ইনকাম হক কার? খালি আমার সংসারের লোকের? আমি এটা মনে করি না। তাহলে হক আরো লোকের আছে। আমার যে প্রতিবেশী, ও খাইয়ে রয়েছে না না খাইয়ে রয়েছে, এটা দেখার দায়িত্ব কিন্তু আমার আছে। একটা বুড়া লোক, তার ফ্যামিলিতে রোজগার করার কেউ নাই, সেদিকে আমি দেখবো না? তার সাহায্য করবো না? আপনার এই কোনো বিপদ হলে আমি সাহায্য করবো না? করতে তৈব। এখন আমার ইনকাম থেকে যদি আপনারা সাহায্য করি, তাহলে তো আবার আমার সংসার চলে না, পড়ছি না ফেরে। বউ যদি ইনকাম করে, তাহলে কিন্তু আমি মানুষেরও সাহায্য করতে পারি, আমার সংসারটাও চলে। আচ্ছা, বউ কি মানুষ না? মানুষ। আমিও মানুষ। মানুষ। তা আমি মানুষ ইনকাম করবো, বউ ইনকাম করবো না কেন? আর টেলিভিশন তো দেখলাম বাংলাদেশে বলে 50% এখন মায়া মানুষ। তো 50% যদি কাজ বাজ না করে, তাহলে দেশের অবস্থা কি হইব? এটা তো কোনো অনাধুনিক কথা না, এটা তো আধুনিক কথা। এখন এই আধুনিক কথাটা না বুঝতে মানুষ যদি আমার পাগল বলে, ব্যাক ডেটেড লোকের কথায় তো আমার কিছু যায় আসে না রে ভাই। বুঝছি। হ্যাঁ, দেখেন পান কিনা, যদি পান জানায়েন। লোকজন তো আগে হ্যাঁ হাফ পাগল কইতো, এখন তো দেখছি পুরাই পাগল হয়ে গেছে। তো যে শর্ত দিল, আচ্ছা দেহি খুঁজা পাই কিনা। গার্মেন্টসে যায়, তার মানে তো চাকরি করে, কামাই করে, রঙ্গিলা রে। তোর জন্য মায়া পায়া গেছি সারা। কিন্তু মায়ের নাম ঠিকানা তো কিছু ঢুকে গেল তো। ওর নাম বকুল। ভাই, একটা জিনিস খেয়াল করছেন? নামের সাথে কিন্তু একটা বকুল ফুলের সৌরভ পাওয়া যাইতেছে না? আচ্ছা, মায়েরা কি বিবাহিত না অবিবাহিত? অবিবাহিত। যাক, তাহলে তো একদমই মিলা গেল। কি করেন ঘটকালি? সাইড বিজনেস। মানে মানে শৌখিন ঘটকালি করি আর কি, বুঝছেন? শৌখিন হইলেও কয়েক ডজন বিয়া দিছি, তারা আলহামদুলিল্লাহ ভালো আছে, বুঝছেন? বকুলরে দেখে আপনার বকুল ফুলের গ্রানের কথা মনে হলো। জি। আমারে দেখে কি মনে হয় আপনার? ভাই, আপনার পরিচয়? আমার নাম আজগর। জি। এই এলাকার সবাই আমার আজগর হিসেবে চেনে। গাঞ্জা থেকে ফেন্সিডিল এমন কোন নেশা নাই যে আমি করি নাই। আচ্ছা ভাই, আমার লাগে কোনো মায়াটা রেডি করে দেওয়া পাবেন? দেই, ছবি টবি দেই, দেন না? দেন। আমার কাছে কোনো ছবি টবি নাই। আমি আপনার কাছে আগে মাপ চাই নিতেছি। আমি ওই গাঞ্জুটি, নেশাখোর, লুচ্চা, বদমাশ এগুলোকে বিয়ে ঠিক করি না, করবো না। এই পেটা, এই তুই গাঞ্জাখোর নেশাখোর কো বিয়া ঠিক করস না, তাহলে আমার প্রেমিকার বিয়া ঠিক করতে এসেছিস কেন? মোবাইলে ছবি তুলছিস কেন? দে দে, বল দে। ভাই ভাই ভাই, কি কোন ভাই? এই মেয়ে আপনার প্রেমিকা? কেমনে কি ভাই, আমার তো মাথায় ঢুকতেছে না। অবশ্য একটা জিনিস ঠিক আছে, সুন্দরী মেয়েরা না এই লুচ্চা, বদমাশ, গাঞ্জুটি, নেশাখোর এগুলারই পছন্দ করে। তারপরেও আপনার মতো এরকম একটা মাল রে কিভাবে পছন্দ করলে, এটা আমার মাথায় ঢুকতেছে না। হ্যাঁ, তোর মাথায় ঠিকই ঢুকছে। ও আমারে পছন্দ করে না, আমি ওরে পছন্দ করি। ওয়ান সাইডেড লাভ। আমি ওরে বিয়া কইরেই ছাড়ুম। ভাই, আপনি একটা ভালো কথা কইছেন। যদি আপনার ওয়ান সাইডেড লাভ হয়, তাইলে তো আমি ওই মায়ের একটা ভালো পোলা দিয়ে বিয়া দিমুই, বুঝছেন? দিবি, তাই না? ওর বিয়া তুমি দিবা? হ্যাঁ,
এখান থেকে বাইচা যাইতে পারলে না তুমি বিয়া দিবা। কি কোন ভাই 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 আমি আমি লাঠি কই লাঠি? আর যদি তুই এদিকে আইসস তোর খবর আছে কিন্তু। এই ভাই দাঁড়ান দাঁড়ান কি হয়েছে? ওই যে আপনার গ্রামে আজগর আছে না, ওই যে নেশা ভাঙ করে, ওই হলো দাবরানি দিছে। এ ভাই আজগত একটা ফালতু লোক, ওর দোকান খাইছেন? আচ্ছা হয়েছে কি বলেন তো? আপনার গ্রামের একটা মেয়ে আছে না, গার্মেন্টসে চাকরি করে সুন্দরী করে। সুন্দর করে ভাই তো অনেকই আছে, তো নাম কি? নাম নাম তো করতে পারবো না, দাঁড়ান আমি ছবি দেখে। হ্যাঁ দেন তো চেনেন নাকি? হ্যাঁ ভাই চিনি তো, অনেক সুন্দর মেয়ে, মানে রূপে গুণে গুণান্বিত, আর রান্না বান্না ফার্স্ট ক্লাস। ওই ভাই ওই থামেন তো, এত খবর আমার একসাথে তো লাগবো না। আমি যেটা যেটা জিজ্ঞেস করি আপনি সেটার উত্তর দেন। আর একটা জিনিস আমি বুঝলাম না, আপনি কিভাবে তার রান্নার খবর জানেন কোন তো? ভাই আমরা একই গার্মেন্টসে চাকরি করি, ওর রান্না অনেক খাইছি। ভাই তাহলে তো আপনি আমার একটা উপকার করতেই পারবেন, তাই না? নিশ্চয়ই ভাই পারবো, মানে আমার কাছে উপকারের জন্য মানুষ আসছে আর আমি উপকার করিনি, এরকম লোক এই অত্র এলাকায় খুঁজে পাবেন না ভাই। আমি সেই রকম মানুষ। বলেন আপনার কি উপকার লাগবে, বলেন কি জানতে চান কোন? যে কোনো উপকার আমি অল্প সময়ের মধ্যে করে দেবো। শোনেন ভাই, আমি একটা গল্প শোনাই। মানে আমার কাছে একজন মানুষ আসছিল উপকারের জন্য। ভাই 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 আপনি কি করছিলেন এটা আমার জানার তো কোনো দরকারই নাই এখন। আমি যেটা করতেছি সেই উপকারটুকু করেন প্লিজ। হ্যাঁ কি উপকার লাগবে বলেন তো দেখি। ভাই আপনার কথার পরে তো মনে করেন আমি আমার ইম্পর্টেন্ট কথাটাই ভুলে গেছি, একটু দাঁড়ান মনে করি। ভাই আপনি ভুলে গেলেও তো আমি ভুলি নাই, আমি অনেক ট্যালেন্ট ছেলে বুঝছেন। ওই যে একটা ছবি দেখালাম না, ওই মেয়ের প্রসঙ্গে জানতে চাচ্ছিলেন। ও হ্যাঁ মনে পড়ছে, এই যে এই মেয়েটার কি ফোন নাম্বার আছে আপনার কাছে? নাই। তাহলে বাড়ির ঠিকানা? জানি না ভাই। তাহলে কাজ শেষ করে কখন বাড়াবেন আপনারা? সেটাও আমি জানি না ভাই, কখন বের হবে। এই মিয়া একটু আগে আপনি বললেন তার রান্না ভালো, সে খুব ভালো মেয়ে, খুব চিনেন, এমন তো আপনি কিছুই জানেন না, ফালতু লোক, আন্দাজে খালি কাজ 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 করেন। ভাই আমি যদি না জানি কিভাবে বলবো বলেন? আচ্ছা অন্য কোনো উপকার আছে নাকি বলেন, করে দিই। হ্যাঁ আপনি অনেক উপকার করতে পারেন, পারবেন না কিসের জন্য? কারণ ভাবে নেই, এমনি প্যানার মধ্যে আছি না, আপনার কাছে আরেকটু প্যানা নিয়ে তারপর বাড়ি যাই, কি বলেন? আশপাশে দেখেন বাঁশ আছে নাকি? থাকলে আইনে আমার মাথার একটা ঠাটায় বাড়ি মারেন, তারপর ওই বাড়ি খেয়ে আমি চলে যাই। ভাই একটু থামেন, বাস আনতেছি, বাড়ি মারবো কিন্তু। কি রে, এই গ্রামের লোকজন সকলেই পাগল নাকি? ও তো সত্যি সত্যি ইট নিয়ে আসতেছে। এ ভাই বাস পাইনি বুঝছেন, ইট পাইছি, ইট দিয়ে মারবো। শালা কত বড় সাহস, ওই মেয়ের নাম্বার আমার কাছে চাই, ফালতু লোক। ভাই কি হচ্ছে দৌড়াইতেছেন কেন? হ্যাঁ কে তারা করছে আপনারা? ভাই আপনি এলাকায় তো প্রচুর কুত্তা, ভাই কুত্তার ভয়ে দৌড়াচ্ছিলাম। এলাকায় তো কুত্তা থাকবে, আর আপনাকে তো নতুন মানুষ দেখতেছি। আপনি কোথেকে আসছেন? ভাই আমি ওই যে পাশের গ্রামে আমার বাড়ি। তো পাশের গ্রামের বাড়ি বুঝলাম, কিন্তু আমাদের গ্রামে কেন আসছেন? মেয়েটার কথা কি কমু নাকি কমু না? এই গ্রামে যারাই করতেছি সে তো দাবরানি দিতেছে, এরকম এবার মান না খায়, দেখে তো ভালোই মনে হইতেছে। কমু? আরে ভাই কি ভাবতেছেন, আমাকে বলেন, আমি যদি পারি উপর করব, সমস্যা কি? তো ভাই ওই যে একটা মেয়ের খোঁজ নিতে আইছিলাম। মেয়ের নাম কি, বাবার নাম কি বলেন? ভাই আমি তো জানি না কিছু। তা আপনি কিছুই জানেন না, তাহলে মেয়ে খুঁজবেন কেমনে? দাঁড়ান, আমি মেয়েটার একটা ছবি আছে আমার কাছে, দেখি। এই যে দেখেন তো, চেনেন নাকি? আর চিনি তো, মেয়ের নাম হচ্ছে শিরিন। এই যে পাশে একটা গার্মেন্টস আছে, এই গার্মেন্টসে চাকরি করে, হ্যাঁ খুব ভালো মেয়ে। ও আচ্ছা, আপনি নামও জানেন? তাহলে আপনি একটু ওর ঠিকানা করতে পারবেন আমাদের? আমার বাড়ির পাশে বাড়ি। তো এই মেয়েটারে আপনি খুঁজতেছেন কেন? ভাই হয়েছে কি, আমি একজন ঘটক, তো হঠাৎ করে মেয়েটারে দেখে ভালো লাগছে, তো আমি ছবিটা তুলছি। কারণ ওর বিয়ে বিষয়ে কথাবার্তা বলা যায় কিনা সেই জন্য বাড়িঘরের খোঁজ খবর নিতেছি। আচ্ছা ভাই, মেয়েটা কি বিবাহিত?
ও আচ্ছা, আপনি ঘটক না? মেয়েটার বিয়ে হওয়ার দরকার আছে, মেয়েটার বাবাও অসুস্থ, বিয়ে ভালো একটা জায়গায় বিয়ে হওয়ার দরকার আছে। ফোন নাম্বার বাড়ির ঠিকানা আমাকে দিতে পারবেন? ভাই নাম্বার তো দিতে পারবো, কিন্তু আমার লাভটা কি? ভাই লাভ আপনি বুঝতেছেন না, আপনি একটা মেয়ের বিয়ে দিচ্ছেন, আপনার সোয়াব হবে না অনেক। ভাই আমি এত ভবিষ্যতে চিন্তা করতেছি না, বর্তমান আমাকে কি দিতে পারবেন সেটা বলেন। আচ্ছা যান, আপনার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো, আপনাকে বুক ভরা ভালোবাসা দিচ্ছি আমি। আপনার কৃতজ্ঞতা আর বুক ভরা ভালোবাসা দিয়ে আমার কোনো যায় আসবে না। আপনি একটা কাজ করেন, আপনি আমার 1000 টাকা দেন, তাহলে দিব। ভাই আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? 1000-এর নোট যদি আমার কাছেই থাকবে তা আমি কি ঘটকালি করে বেড়াতাম? আচ্ছা ঠিক আছে, 1000 টাকা যেহেতু বেশি হয়ে যায়, আপনি আমাকে 500 টাকা দেন। ভাই 100 টাকা নেন। আপনি কি মাছের বাজারে আসছেন, মাছের দাম দর করতেছেন? 500 টাকা যদি 1 টাকা কম দেন, কিছু দিতে পারবো না। থাকেন। আপনি তো চরম শক্ত। ভাই দাঁড়ান 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 দাঁড়ান, এলেন এখানে 500 টাকার বেশি আছে। মোবাইল বের করেন। এই যে নাম্বার দিয়ে দিছি। ভাই নাম্বার জেনুইন তো না? একবারে জেনুইন নাম্বার। জান এক্ষুনি রঙিলারে যায় ঘটনা জানাতে। লাইফে সবাই এগিয়ে থাকতে চায়, কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা মানুষ ভুলে যায়, হেলথ। হেলথ ভালো না থাকলে এগিয়ে থাকা সম্ভব না, একদম না। তাই হেলদি লাইফস্টাইলে এগিয়ে থাকতে তীর অ্যাডভান্সড ফর্টিফাইড সয়াবিন তেল। আর হ্যাঁ, অ্যাডভান্সড মানেই কিন্তু এগিয়ে থাকা। তীর অ্যাডভান্সড ফর্টিফাইড সয়াবিন তেল। কি হলো, ঘটনা কি? দৌড়াইতেছ কে? দৌড়াইতেছো কে মানে? তোমার জন্য কর্মটমায় খুঁজবার যায় আমার দৌড়ানি দিছে। কেডা দৌড়ান দিছে? কেডা? আজগার অজগর, হ্যাঁ নাকি বকুলের প্রেমিক, আমার আচ্ছা মতো ঘাড়ানি দিছে, আমি জানের মায়ে পালাইছি। আরে দূর, এই সব অজগর মজগর ডরাই না আমি, আমি অনেক বড় ওজা। আপনি জানেন না আমি একটা লাঠিয়ালা ছিলাম? লাঠিয়াল আসিলে এখন তো আর নাই, তো লাঠি খেলা ছাড়লা কেন? তাহলে তার এত অসুবিধা হইতো না। প্রেমের কারণে ভাই, ভালোবাসতাম একটা মায়ের, সে কইছে লাঠি মাটি চলবো না, বাদ দিয়ে দিছি। এত ভালোবাসতে যে তার কথা তুমি লাঠি খেলা ছেড়ে দিলা? ভালো কি আর কম বাসা যায়? এতই বাসতে হয়। হ্যাঁ, ওর কথাই ছেড়ে দিছি। তুমি তো একটা আজব মানুষ গো ভাই। হ্যাঁ, কামাই করে না দেখা কেউ ভালোবাসার মানুষ এইভাবে ছেড়ে দেয়? হ্যাঁ, কামাই না করলে তাহলে দিয়ে কেমন হইব? আমার তো শর্তই একটা, কামাই করতে হইব। এখন বকুলের দেখা আমি কেমনে পাবো সেটা বলেন। বকুল বকুল করে পাগল হয়ে গেছে, তারা দেখাইতেছি। এই যাও, দূরের থেকে একটা ছবি তুলছিলাম, এই ছবি তুলে তো এত ঘটনা। এই দাও। আরে ঝাপসা, তারপর মনে হইতেছে যে আমি এটা দেখতে খুব একটা খারাপ না, সুন্দর হইব। ভালো তো? সুন্দর মানে চাঁদের মতো সুন্দর। তাহলে তো ব্রণ আছে মনে হয় মুখে। ওই দেখ, কইতেছি না চাঁদের মতো সুন্দর, তুমি ব্রণ দাও কই? আরে খালি চাঁদ দেখলে চাঁদের মধ্যে গাতা গুতা আছে, ওগুলি তো কলঙ্ক আছে না? চাঁদের মতো সুন্দর মানে ব্রণ আছে। ভাই আমার ভুল হয়েছে, সে পরীর মতো সুন্দর হয়েছে এবার। আচ্ছা, ওক পরীর মতন সুন্দর, কিন্তু আমি দেখা তো পাইতেই আমার। চলেন আমার সঙ্গে। তারাও সে ব্যবস্থাও করছি। কিরকম? তুমি একটা নাম্বার লেখো। দাও, তুমি কিছু করবা পারো কিনা? অসংখ্য ধন্যবাদ। বকুলটা আমি নিজ দায়িত্বে খুঁজে লইতেছি। বকুল 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 বকুল, তোমার সাথে আমার একটা কথা আছে বকুল। বকুল, কি কবি ক? আমার তো কথা একটা, আই লাভ ইউ, আমি তোমার বিয়ে করতে চাই। মামুর বাড়ির আবদার? তোর মতো নেশাখোর গাঁজা খোর আমি বিয়া করুম? যদি বিয়া করতে মন চায় অন্য করে বিয়া করব। যা, আমারে একবার বিয়ে করো, আমি নেশা টেশা সব ছেড়ে দেবো, সব।
হ, শিয়ালের মুরগির প্রতি অরুচি হয়েছে আর গরু খাইবো না ঘাস। এইসব কথা আমারে কবি না। যদি বিয়ে করার এত শখ থাকে তুই অন্য কোনো মেয়ের ঘটক দ্বারা বিয়ে করে আমার পিছন ছাড়। আজকে একটা ঘটক আইছিল তোমারে দেখতে, এমন সাইজ দিছি আর জীবনে আইব না। আজ কইরা তোর লেগে কি আমার একটা ভালো থেকে বিয়ে হইব না নাকি? হ্যাঁ, আমার পিছন ছাড় তুই যা। না ছাড়বো না। এই তুমি আমার ফোন ব্লক করছো কেন? আমি তো পারলে তোর আমার জীবন থেকে ব্লক করি। আমার আর একটা সিম আছে, ওখান থেকে ফোন দিব। আর নন নাম্বার আমি ধরুম না। তুই যদি আমার ফোন দিস পাই জুতাটা খুললা তোর কিন্তু পিরামু। তুই আমার চোখের সামনে থেকে সর, যা এখান থেকে। যামু? যা এখান থেকে। আচ্ছা যাইতেছি। পিরামু কিন্তু আমার চোখের সামনে উল্টা দৌড় দে, সর থেকে। তুমি খালি আমার ভালোবাসো? যা। সত্যি? যা এখান থেকে। ভালোবাসবে তো? আমি কিন্তু পিরামু তোরে ধরা। ভালোবাসো কিন্তু? চুপ। প্লিজ ভালোবাসো। শালা নেশা কর। বারবার ফোন দিতেছিস কেন? হ্যাঁ, তোর মানা করছিস না ফোন দিতে আমারে? আমার নাম আসগর না, আমার নাম মজিদ। আই হাই, হ্যাঁ সরি। মজিদ কে? আমি আচ্ছা ভাইঙ্গেই কই, আমাকে ঘটক নবীন ভাই আপনাকে বাড়িতে গেছিল, তো তার কাছ থেকে আমি আপনার নাম্বারটা পাইছি। ও, আপনি তাইলে ওই ঘটকের মাধ্যমে ফোন দিছেন? আচ্ছা। আপনাকে এলাকার আজগর নামে একজন তো আমাদের ঘটকের অবস্থা খুব খারাপ বানায় ফেলাইছে। হ, আর করেন না। এই আজগরের জ্বালায় তো বাঁচন যাইতেছে না। ওর কারণে একটাও ভালো বিয়ার প্রস্তাব ঘরে দিতে পারে না। এখন তো চলে আসছে, চিন্তা করেন না, আজগর টাজগর কোনো ব্যাপারই না। তাই? আপনার তো দেখি খুব সাহস আছে। প্রেমে পড়লে সাহস তো বাইরে যাইবই। আপনি তো আমারে দেখেনি নাই, না দেখেই প্রেমে পড়ে গেছেন। না দেখছি, মবিন ভাই দূর থেকে আপনার একটা ছবি তুলছিল, যদিও ছবিটা ঝাপসা, ওই ঝাপসা ছবি থেকে এই প্রেমে পড়ে গেছে। তাই না? আপনার কণ্ঠটা আমার পরিচিত মনে হইতেছে, মানে খুব শুনছি এই গলাটা, খুব পরিচিত। হ, আমারও না আপনার কণ্ঠটা খুব পরিচিত লাগতেছে। আসলে আমাদের মনের মিল হয়ে গেছে মনে হয়, সেই কারণে কণ্ঠ পরিচিত লাগতেছে। ছবিটা তো ঝাপসা, একটু পরিষ্কার দেখতে পাবেন কবে? হ্যাঁ, একদিন দেখা করা যায়। কি রঙিন সাইকেলটা এরকম জামাই সাথে চাষেছে কেন? কি আজকাল বিয়া, সাইকেলের এবার বিয়ে হয় নাকি? কি কও না কও। উত্তরের মাঠে যাবো বকুলের লগে দেখা করতে। কও কি? তাহলে চলে এত দূর গেছো? তাহলে তো আমার কাছে অর্ধেকের বেশি কমাই ফেলছো না? তাহলে যাও যায়, হ্যাঁ দেখো দুইজনের যদি পছন্দ হয় জাস্ট আমারে জানাইবা, বাকি কাজ তো আমি করব। না জানাবো তো অবশ্যই। তা ভাই একটু সাবধানে যাও, ওখানে কলম অজগর আছে, বলে দেয় না। যেন অজগর আছে ওখানে বেজিও আছে। তা ঠিক, তারপরেও অজগর আজগর কিছুই করতে পারবো না। হ্যাঁ, মিয়া বিবি রাজি থাকলে অনেক কাজের কোনো কামই নাই। ভাই সাবধানে তো মান নাই, বুঝো না কেন? আচ্ছা ঠিক আছে।
শিরিন তুমি? সঙ্গীত তুমি? আমি এতদিন তোমার সঙ্গে ফোনে কথা বলছি। আমি এমন বোকার বোকা, তোমার সাথে এতদিন ধরে কথা কইছি, এই জন্যই তো কণ্ঠটা পরিচিত লাগতেছিল। আমি যদি আগে জানতাম এটা তুমি, আমি জীবনও দেখা করতে চাইতাম না। তোমার নাম শিরিন, ঘটকের বাচ্চা আমার বকুল কইলো কেন? আমার পুরা নাম শিরিন আক্তার বকুল, তুমি খালি শিরিনটা জানতা। তুমিও তো জানতা আমার নাম রঙিন, মজিদ নামটা তো জানতা না, ফেসগিতে লেগে নেই লাগতো। ইস, কোন আক্কেলে যে আমি তোমার সাথে দেখা করতে আইছি? তোমার সাথে সম্পর্ক তোমার অনেক আগেই শেষ। দেখো শিরিন, বকুল, আগের কথা ভুলে যাও, পাস্ট ইজ পাস্ট। আগের দিন বাগে খাইছে, নতুন দিন নিয়ে চিন্তা করো। তুমি আমার যেই অপমান করার করছিলা, অসম্ভব। তোমার আমি জীবনেও বিয়া করুম না। আমি কি চাইছিলাম? হ্যাঁ, তোমার সাথে সংসারটাই তো করতে চাইছিলাম, আর তুমি কি করছো? আমি ইনকাম করি না দেখে আমার সাইডা চলে গেছিলা। তারপর কি করছো তুমি? তারপর জেদ করে আমি নিজে কাজ করা শুরু করছি। এখন আমি অনেক ভালো আছি। ফার্স্ট ক্লাস, তাহলে তো হয়ে গেল। তুমি তো আমার বিষয়ে জানোই, মানুষ আমার কাছে সাহায্য চাইলে আমি না দিয়া পারি না, কেউ ফিরে না আমার কাছে, এটা তো আল্লাহর রহমত। এই কারণে আমি চাইছিলাম দুজনের ইনকাম হইলে ভালো হয়, সংসারটাও চলে, মানুষেরও সাহায্য করতে পারি। আমি তো ইনকাম করার তো কোনো সমস্যা নাই তাইলে। হ্যাঁ না, তুমি আর কোনোদিন আমার চোখের সামনেও আসবা না। একটু বোঝার চেষ্টা করো, সব কিন্তু হয়ে গেছে এখন, কিন্তু এত কষ্ট একটা ইনকাম করা মায়ে পাইলাম। তাইলে এত কাহিনী করার পর তুই শেষমেশ এই কথা শোনালে রমি? হ্যাঁ ভাই, আমার কপালটাই এমন, কি করবো কম? তুমি আর কি করবা? কালকে থেকে আমারই আবার তোমার জন্য কামাই করা মায়া খুঁজলাম। একদিন কামাই করা জামাই খুঁজতাম, তোমার লেগা কামাই করা মেয়ে খুঁজবার যায়। আমার উপর যে কি ঝড় যাইতেছে এটা তুই তোমার একবার করতে পারতাম না। না মানে মাইয়া খোঁজার দরকার নাই। কি কয়? আমি যদি ভাই বিয়া করি, আমি বকুলই করবো। এটা কোনো কথা? বিয়ের সাথে কি জোর করে হয় না? হ্যাঁ, তো তোমার পছন্দই করে না। জোর করে না, যেমনই হোক আমি রাজি করাবো। লাগলে মিটিং করবো, মিছিল করবো, অনশন করবো, আজ ঘরের লাশ ফেলাই দেবো, জেলে যাবো আমি, তারপর বিয়া করলে বকুল রেই করবো। এত আগে পুরা পাগল ছিল, এখন তো দেখছি পুরাই পাগল হয়ে গেছে। তোমার কি লজ্জা শরম বলতে কোনো কিছু নাই? আগেও ছিল না, এখনো নাই। আমি তোমারে চাই, লজ্জা শরম করে তোমার লাভ নাই। তোমারে কইছি না তুমি আমার চোখের সামনে আর আইবা না? কইছি আমি? হ্যাঁ তুমি কইছো, কিন্তু আমি তো এটা মানি না। আমি তো ভালোবাসি তোমারে, তোমার বিয়ে করতে চাই, আমার এগুলো করতেই হবে। তুমি আমারে যেই অপমানটা করছিলে না, আমি এখনো ভুলতে পারি নাই, এখনো না। আমিও বলতে পারি না, আমি বলি নাই যে কিছু মাপ চাইতেছি, বললে তো মাপ চাইতাম না। তুমি যদি অপমানের প্রতিশোধ নিতে চাও সেটা কও যে হ্যাঁ প্রতিশোধ নিতে চাই, মারতে চাইলে মারো, যদি পানিতে চুবাইতে চাও চুবাও, এই যে পায়ের স্যান্ডেল খুলে দিলাম, ইচ্ছা মতো মারো, মানুষ দেখো, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমি তোমার চাই। আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে যাও, তোমার আমি ফোনে জানাই দিব না। দাঁড়াও বকুল,
তুমি যারে নিয়ে সংসার করার চিন্তা করতেছো সে একজন বিবাহিত লোক। কি রে আজগইরা, এটা কি করছ তুই? আমি সত্যি কথা কইতেছি, ইনফরমেশনের কোনো গ্যাপ নাই। জিগাও জিগাও রঙিন রে, জিগাও জিগাও তারে। মজিদ, আজগরে গলে কি কইতাছে? তুমি চুপ কইরা আছো কেন? কথা কোনা কেন? তুমি কি বিবাহিত? আমি তো এটা তো বলতাম তোমারে, তালাক হয়ে গেছে, এখন আর নাই। দেখছো তো, আমি নেশা করি যাই করি, ইনফরমেশন কিন্তু পাক্কা। আর একটু হলে তো একটা বিবাহিত লোকরে বিয়া করে ফেলাইতা তুমি। মজিদ, তুমি সত্যি আরেকটা বিয়া কইরা হেই বউরে তালাক দিয়ে তুমি আমার পিছে পিছে ঘুরতাছ এমনে? হ্যাঁ, তালাক হয়ে গেছে বললাম তো। তুমি আর কোনোদিন আমার চোখের সামনে যাতে না পড়ো, মনে রাখবা। বকুল রে, আপনি কোনোদিনই পাইবেন না। আরে বিয়া করুম আমি, সেটা যেভাবেই পারি ওইভাবেই করুম। তবে ব্রাদার, বিয়ার দাওয়াত দিব আপনারে, আপনি কিন্তু আমার বিয়াতে আইবেন। সহ্য হয় না, না আর দুইটা কথা কমো খালি। মানে বিয়াতে আইবেন আপনার ওই রঙিন সাইকেল নিয়ে, আর আপনি রঙিন ড্রেস পরে আইছেন। হ্যাঁ, তাহলে লোকজন দেখে একটা খুশি, মানে একটা জোকার দেখবো আর কি। আসি ব্রাদার, বাই বাই। কপাল বলা হালা, আর কতক্ষণ কথা বলে তো মরিয়ে যেতাম। আমার মাথা ঠান্ডা হয়েছে, ভাঙচুর তো কম করো না দেখতেছি। বকুলরে বিয়া করতে না পারলে এই মাথা জীবনও ঠান্ডা হইব না। তাহলে আর এই মাথা কোনো কালেই ঠান্ডা হইব না। বকুলরে বিয়ে করার কোনো সম্ভাবনাই আমি দেখতেছি। শালা সব কিছু আমি সাইজ করে নিয়ে আসছিলাম, গুছিয়ে নিয়ে আসছিলাম। এই শালা আজগর সময় মতো না ঠিক বাসটা দিয়ে দিল। এই শালা আজগরটার জন্য কখনোই শান্তি পেলাম না। মনটা কি চাই জানো? এই শালার চোখ মুখ বাইন্দা বাইরে হাড্ডি গুড্ডি ভাঙা ট্রাকে তুলে বার্মা পাঠায় দেই। আজগরের যে কিছু কর্মু, কথা তো মিথ্যা বলে নাই। বিয়া তো আমি করছিলাম, কিন্তু এই কথাটা আমি বকুলরে অন্যভাবে পরে গুছিয়ে বলতে চাইছিলাম। এই কর্মটমায়া খুঁজতে যায় তুমি তো তোমার জীবনটাই নষ্ট করে ফেলাইলা। না, কিন্তু বকুলরে তো আমি বলছিলাম যে সে কোনো কাজ না করলেও আমি তারে ভালোবাসি, তারা আমি বিয়া করবো। তাহলে সেই পানি তো খাইলা, তাহলে সারা জীবন ধরে এত গুলা করলা কেন? হ্যাঁ, কিন্তু একটা মেয়ে কাজ করবো না কেন? কেন কাজ করবো না? কাজ করলে তো মেয়েটা স্বাধীন হয়, স্বনির্ভর হয়, তার একটা আত্মমর্যাদা বোধ থাকে। যার আত্মমর্যাদা বোধ নাই, এগুলো আমার মানুষ মনে হয় না, এগুলোকে মিশতে ইচ্ছা করে না আমার। এই যে আবার শুরু হইলো, যে লাও সেই কদু। দেখো আমার মাথার কোনো কাম করতেছে না। এই দান ধ্যান এত করে না করে নিজের সংসারের প্রতি একটু নজর দাও, বুঝছো? আমি গেলাম। খারান কথা শুনে যান, দান ধ্যান আমি করবই। একটা মানুষ বিপদে পড়ছে, আমার সামনে যদি পড়ে আমি সাহায্য করবই, এটা না করে পারবো না আমি। হ্যাঁ, তোমার যা ইচ্ছা তাই করো। একটা ফকির এসে যদি তোমারে কয় আমার থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, তাহলে তোমার এই বাড়িটা তার নামে লিখে দিও, পারলে দোকানটাও লিখে দিও, বুঝছো? বকুল, বকুল, তুমি কি কাঁদতেছো নাকি? আরে ওই রঙিলা মসজিদ হইতেছে একটা বাটপার, আধা পাগল। আরে বিয়া না করার সিদ্ধান্ত নিয়ে তুমি খুব ভালো কাম করছো, বুঝছো? আজগইরা, আমার কিন্তু কোনো কিছু ভালো লাগতেছে না। তুই এখান থেকে যা তো, যাই এখান থেকে। আরে যাইতাছি তো, যাইতাছি। আমার ব্যাপারটা কি ভাবলা? আমার বিয়ের ব্যাপারটা? আজগইরা, আমার এখন মুখে দিয়ে যেই কথা আইতাছে, এটা আমি কইতে চাইতাছি না। আমার বাধ্য করিস না। ও, তুমি তাহলে রঙিন জোকাররে নিয়ে এখনো ভাবতেছো? খবরদার করে দিতেছি, মসজিদ দিয়ে জোকার করবি না। ও যদি জোকার হয় তাহলে তুই কি? হ্যাঁ, তুই কি?
আমার লগে তুমি জোকার মসজিদের তুলনা করতেছ বকুল? মসজিদের লোকে না তোর তুলনা হয় না। তুই তো একটা নেশাখোর চোর। দরকার হলে কোনোদিন বিয়ে করব না, তারপর তোরে নিয়ে ভাবতে আমি রাজি না। আর মসজিদ অনেক ভালো একটা পোলা, তুই আর কোনোদিন আমার বাড়িতে আবি না। যাই এখান থেকে, যা। ওই রঙ্গিল মসজিদ বাইসা থাকলে আমার রাস্তা পরিষ্কার হইব না। বকুলের মনে রঙ্গিল মসজিদ অনেক বড় জায়গা দখল করে আসছে। ওই জায়গায় যদি করতে হয় তাহলে রঙ্গিনা মসজিদ রে সরাই দিতে হইব। মসজিদের আর বাইচে থাকার কোনো অধিকার নাই। মসজিদ কলমা পর, আমি আইতাছে। বকুল দাঁড়াও, তুমি এই রাত্রে কই যাইতেছো? আব্বার বুকের ব্যথাটা উঠছে, ওষুধও শেষ হয়ে গেছে, গঞ্জে যাইতাছি ওষুধ কিনতে। পাগল হয়েছো নাকি? দাও আমার কাছে, দাও প্রেসক্রিপশন। 2 নাম্বার ওষুধটা। এই যে টাকাটা। টাকা লাগবে না। আজগর না, অজগর। তরে গিলা খা ফলামো। গিলা খাইছে আমার কোনো অসুবিধা। বকুলের বাপে খুব অসুস্থ, আমি ওষুধ আনতে গেছিলাম। ওষুধটা পুষে গিয়েছি, কিনে যাবো, কথা দিলাম, তারপর বাড়িছে আমাদের। বকুলের বাপ আমার শ্বশুর, নারাজ শ্বশুর। আমি এক ঢিলে 2 পাখি মারমু। তোরে একটা বাড়ি, তাহলে তুই আমার শ্বশুরে ওষুধ দিতে পারবি না। তুই অক্কা, বাড়িতে আমার শ্বশুর অক্কা। বাড়িতে কেউ আছেন? আপনি কেডা? এ নেন ওষুধ, আপনার আব্বারে দিয়ে তাতে খাওয়া যাবে। মসজিদ কই? মসজিদ আছে, আপনি আগে ওষুধটা খাওয়া আসেন, তারপর মসজিদ কই? মসজিদ আপনার আব্বার জন্য ওষুধ কিনা ফেরার সময় আজগর আর তার লোকজন মিলে মসজিদটা মারছে। ওলা কি কোনে দি? হ্যাঁ, মসজিদটা মারছে। এখন এখন কেমন আছে? ওর কিছু হয়েছে? আমার মসজিদ কেমন আছে এখন? দেখেন, আপনি এত দুশ্চিন্তা করেন না, মসজিদ ভালোই আছে। আমরা ঠিক টাইম মতো পৌঁছায় গেছিলাম। আজগর আর তার লোকজনদের ধরে পুলিশে দিছে, আর মসজিদ নিয়ে গঞ্জের হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গেছে। তার মাথা দিয়ে দরদর করে রক্ত পড়তেছিল, তারপরেও সে আপনার আব্বার ওষুধ পৌঁছানোর জন্য অস্থির। শেষমেশ আমার আইতে ওকে নাচ করে কিছু করলো না। আপনি তো লাঠি খেলা পছন্দ করেন না, তারে তো লাঠি খেলতে নিষেধ করছিলেন, তাই না? তুমি নাস্তা একটা পাগল। এটা অবশ্য আপনি ঠিকই কইছেন। বুঝলাম, লাঠি হাতে নিতে আমি মানা করছি, তাই বলে বিপদ আইলে লাঠি হাতে নিবা না? না, তোমারে দেওয়া কথা রাখতে আমার ভালো লাগে। আমি কি করবো? মাথা ফাটলে কি, জান চলে গেলে কি, কিচ্ছু যায় আসে না। কাকার অবস্থা কি বলো? জিপ বানিয়েছে, ওষুধ দিছি, কারণ ব্যথাটা কমছে বুকের। তাইলে বরং আমি কাকার কাছেই যাই না? এইসব পাগলামি আর জীবনেও যদি না করো। ছেড়ে দিলাম, তাহলে পাগলামিটা তুমি করো। আমি কি পাগলামি শুরু করি? আমার বিয়ে করবা? কোন সুস্থ মানুষ তো আমার বিয়ে করবো না। তোমার বিয়া করবো সুস্থ মস্তিষ্কে, তারপর পাগল হয়ে যাবে। মানুষের জীবনে ডিস্টার্ব কি জানো? কি? মুভিং বের মতো মানুষ। কেন?
কারণ সে থাকার কারণে তুমি তো আমার জড়ায় ধরতে গিয়েও ধরতে পারো না। মহিমে কিন্তু নাই এখন।